আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর অনেক দিন পরে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। হোপফুলি আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আমি একটু অন্যরকম করেই আপনাদের সাথে প্রেজেন্ট করতে যাচ্ছি। আর আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকেন, হোপফুলি আপনাদের ভালো লাগবে। এখানে হচ্ছে আমি কিছু গ্রোসারি শপিং করে নিয়ে আসছি, বিকজ আমার বাসায় হঠাৎ করেই জানতে পারলাম যে গেস্ট আসবে। আর গেস্ট আসার 2 দিন আগেও আমার ঘরে ভরপুর খাবার দাবার, স্ন্যাক্স সব কিছু ছিল। বাট যখনই গেস্ট আসবে শুনলাম, তখনই গিয়ে দেখে আমার ফ্রিজ পুরো ফাঁকা। আর আমি দৌড়ে চলে গেলাম গ্রোসারি শপিং করতে, স্ন্যাক্স এটা সেটা যা যা লাগে আর কি টুকিটাকি নিয়ে আসার জন্য। আর মাছ মাংস এগুলো তো আমার ফ্রিজে অলরেডি আছেই, বিকজ আমার একটা ডিপ পুরো মানে ফুল। আর ফ্রিজে তো আমার অ্যাকচুয়ালি মাছ মাংস থাকেই সব সময়। আর এখানে হচ্ছে আমি বাজার করতে গেছিলাম হচ্ছে এই টুকিটাকি, গিয়ে অনেক বাজার করে নিয়ে আসছি, বিকজ আমার মনে হলো যে আমার তো ফ্রিজ অ্যাকচুয়ালি ফাঁকাই, আর আমার বাজার করতেই হতো, যেহেতু আমি এগুলো খেয়ে শেষ করছি। 2 দিন আগেও অনেক ফ্রিজে খাবার দাবার ছিল, সো এগুলো ফিনিশ করলাম আমরা সবাই মিলে। আর আয়না লিফরে বলতাম যে এগুলো শেষ করো, কেক শেষ করো, বা আপনাদের সমুচা বা নাগেট সসেজ এগুলো খেয়ে শেষ করতে বলছি। আর এদিকে হচ্ছে গিয়ে দেখি এখন মেহমান আসবে, কিছুই নেই ফ্রিজে। সো তাড়াতাড়ি আমি হচ্ছে শপিংয়ে গেছি, গিয়ে সব কেনাকাটা করে নিয়ে আসছি, স্ন্যাক্স, তারপর হচ্ছে এই টুকিটাকি যা যা লাগে আর কি, সো ওগুলো নিয়ে আসছি বাজার করে। আর আমার তো বাজার করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি অ্যাকচুয়ালি। মেয়েদের অ্যাকচুয়ালি যেটা স্বভাব, একটা কিনতে গেলে আরও 10টা কিনে নিয়ে আসে। সো আমিও ব্যতিক্রম না, আমিও বাজারে গেলে হচ্ছে মাথা খারাপ হয়ে যায়, মানে কোনটা ফেলে কোনটা নিব, আমার কোনটা দরকার না, যেটা দরকার সেটাও নেই, যেটা দরকার না ওটাও নেই, এরকম একটা হ্যাবিট আমার মধ্যে আছে অ্যাকচুয়ালি। আর এখন অ্যাকচুয়ালি একটু কমিয়ে দিয়েছি, বিকজ এগুলো একটু মানে আমি ট্রাই করি হচ্ছে যেটা আমার প্রয়োজন ওইটাই নেওয়ার। এখন অত একটা আমি মানে বাড়তি বাজার করতে চাই না, তাও অ্যাকচুয়ালি হয়ে যায়, যেহেতু আমি মেয়ে মানুষ। সো আমার তো বাজার মানে গ্রোসারি শপিং করতে গেলে লোভ লাগবেই, আমি কিনবই। যেমন এই টুলসগুলো আমার কোনো প্রয়োজনই ছিল না, আমার ঘরে অলরেডি 6-7টার মতো এরকম টুলস আছে, বাট গোল্ডেন কালার দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, সাথে সাথে আমি নিয়ে নিছি। চিন্তা করলাম আমার মানে জিনিসপত্রের সাথে যাবে, সো নিয়ে নিই, যেহেতু আমার মানে ম্যাক্সিমাম জিনিসপত্রই গোল্ডেনের মধ্যে। সো এই জন্য হচ্ছে টুলসগুলো নিয়ে আসছি। আর যেহেতু আমার মাসের গ্রোসারি করাই লাগতো, সো আমি এখন টুকিটাকি করে ফেললাম, বিকজ গেস্ট আসবে বলে কথা, আর স্পেশাল গেস্ট বলে কথা অ্যাকচুয়ালি। সো তাদের জন্য তো একটু স্পেশাল করতেই হবে। আর বাজার করতে করতে তো আমি আবারও বললাম যে আমি টায়ার্ড হয়ে গেছি অ্যাকচুয়ালি। আমি খাবার দাবারও খাইনি, আমি ফোন পেয়ে সাথে সাথেই গ্রোসারি করতে চলে গেছি। আর এখন এসে তারপর হচ্ছে এগুলো গোছগাছ করে দেন হচ্ছে আমি খাবার খাবো। আমি মানে লাঞ্চটাও করতে পারি নাই। সো এখন হচ্ছে এগুলো গুছিয়ে রাখবো, দেন হচ্ছে আমি মানে খাবার দাবার খাবো আর কি। আমার ততক্ষণ শান্তি লাগবে না যতক্ষণ আমি এগুলো গোছগাছ না করব। আর দেখেন আমার ফ্রিজ পুরোটাই ফাঁকা অ্যাকচুয়ালি, কারণ আমার ফ্রিজে এতদিন ধরে অনেক খাবার দাবার ছিল। আর সব সময় আমার ফ্রিজে অনেক খাবার দাবার থাকে, এটা সবাই জানে। বাট মেহমান আসার আগে কেন জানি না আমার ফ্রিজ পুরোই ফাঁকা হয়ে যায়। এটা আমার সাথেই হয় নাকি সবার সাথেই হয় আল্লাহ জানে। আমার তো মানে যে কোনো মেহমান আসার আগেই দেখবো যে আমার ফ্রিজে কিচ্ছু নাই, এটা আমার ফিল হয়, মনে হয় যে পুরো ফ্রিজই ফাঁকা হয়ে গেছে। যদিও মাছ মাংস এগুলো সবই ছিল, বাট থাকে না স্ন্যাক্স বা একটু অন্য টাইপের খাবার দাবার একটু দিতে হয় না গেস্টকে, সো ওগুলো কিছুই ছিল না অ্যাকচুয়ালি। সো ওগুলো আনার জন্যই গেছিলাম, আর ওগুলো আনতে গিয়েই আমি এত বাজার করে নিয়ে চলে আসছি। আর এখন হচ্ছে আমি সব গোছগাছ করে দেন খাবার দাবার খেয়ে রান্নাবান্না স্টার্ট করে দিতে হবে। আর হচ্ছে কিছু ওই যে ডিনার সেট বা বাটি পেলা এগুলো নামিয়ে নিতে হবে, চায়ের কাপ টাপ। সো এগুলো আমি আস্তে আস্তে বের করে নিব অ্যাকচুয়ালি।
আর যেহেতু বাইরে থেকে আসছি একটু তো আমি ট্রায়ারই, আর বাজার টাজার গোছগাছ করতে হবে, তারপর হচ্ছে আমি সব কিছু ম্যানেজ করে দেন হচ্ছে রান্নাবান্না বসাবো। আর এখানে আমি ফ্রিজটা অলরেডি গোছগাছ করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন অনেক শান্তি লাগতেছে, বিকজ আমার এলোমেলো থাকলে একটু ভালো লাগে না। আমার মনে হয় যে সব কিছু একদম পরিপাটি থাকতে হবে, গোছগাছ থাকতে হবে। আমি এরকমই ভালো লাগে আমার, আমি এরকমই পছন্দ করি অ্যাকচুয়ালি। আর আয়ন আলিফের তো স্ন্যাক্স লাগেই, সো ওরা খেতে খেতে এগুলো শেষ করছে। এতদিন ধরে ওদেরকে রিকোয়েস্ট করে করে শেষ করাইছি অ্যাকচুয়ালি, যে এগুলো শেষ করো বাবা, এগুলো শেষ করো, আবার আনতে হবে, এগুলো শেষ করো। কারণ হচ্ছে মানে আমি চাই না ফ্রোজেন খাবারগুলো বেশি দিন ফ্রিজে রেখে খাওয়াইতে ওদেরকে। সো ওদেরকে আমি একটা টাইম দিয়ে এই টাইমের মধ্যে এগুলো শেষ করতে। সো এই টাইমের মধ্যে শেষ করাইছি। আর এখানে হচ্ছে আমি ড্রেস চেঞ্জ করে চলে আসছি, হাত মুখ ধুয়ে খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে এগুলো নামিয়ে নিচ্ছি, বিকজ রান্নাবান্নাও বসাতে হবে। সো চিন্তা করলাম এগুলো আগে বের করে ধুয়ে টুয়ে ক্লিন করে তারপর হচ্ছে আমি মানে সব কিছু সেট করে দেন হচ্ছে রান্নাবান্নাটা বসিয়ে দিব। যেহেতু আমি মেহমান আসার আগে মানে আমি চাই না আমার ঘরে হুড়াহুড়ি লেগে যাক। আর অ্যাকচুয়ালি আমার হুড়াহুড়ি লেগে যায়, বিকজ আমি একটু তাড়াহুড়াই করি। আমি চাই না যে আমার বাসায় গেস্ট আসবে ওই মোমেন্টে আমি রান্নাবান্না করব বা আমি বিজি থাকব, তাদেরকে প্রপার ওয়েতে টাইম দিতে পারবো না, এটা আমি একদমই চাই না। আমি চাই আমার বাসায় যেই আসুক আমি যেন তাকে প্রপার ওয়েতে টাইম দিতে পারি, তার সাথে টাইম স্পেন্ড করতে পারি, গল্প করতে পারি। কারণ যে আমার কাছে আসবে সে তো অ্যাকচুয়ালি আমার কাছে আসবে, সো আমার সাথে গল্প করার জন্যই আসবে, আমার কথা শোনার জন্য আসবে বা কথা বলার জন্য আসবে। সো ওই জন্য অ্যাকচুয়ালি আমি হাতে টাইম রাখতে চাই। এটা ভালো দেখায় না অ্যাকচুয়ালি যে আমি আমার বাসায় কেউ আসবে আর আমি বিজি থাকবো রান্নাবান্না নিয়ে বা এটা সেটা নিয়ে, এটা একদমই আমি চাই না। সো আমি সব কিছু সেট আপ করে রেডি করে দেন হচ্ছে আমি রান্নাবান্না বসাই দিব। তারপরে রান্নাবান্না করে সব কিছু গোছগাছ করে এরপর আমি শান্তি পাবো, যে না আমি শান্তি। এখনও আমার তো হচ্ছে মানে মাথা খারাপ হয়ে আছে, রান্নাবান্না এখনও বসাতে পারি নাই, খুবই আমি তাড়াহুড়ো করছিলাম। ডিনার সেটটা বের করে নিয়েছি, যেহেতু তারা আমার বাসায় ফার্স্ট টাইম আসতেছে, নতুন মেহমান। সো নতুন মেহমানের জন্য তো একটু স্পেশাল করা লাগে। আমি অ্যাকচুয়ালি সবার জন্য স্পেশাল করতে ট্রাই করি যারাই আমার বাসায় আসে, বিকজ আমার মনে হয় যে আমার বাসায় আসবে আর সে ভালো ফিল করবে না, এটা তো হতে পারে না। আমি চাই সবাইকে একটু ভালো ফিল করাতে। আর এই ডিনার সেটটা এত নাইস, মাশাল্লাহ, এত ভালো লাগছে আমার, এত পছন্দের আমার, এত সুন্দর। এই ডিনার সেটটা দেখে আমি তো পাগল হয়ে গেছি অ্যাকচুয়ালি। ডিনার সেটটা আর হচ্ছে টিপট সেটটা এত নাইস, এত নাইস, মাশাল্লাহ। আমার তো এই টিপট সেটটা মানে কেনার জন্য আমি পাগল হয়েছিলাম, বিকজ এরকম একটা টিপট সেট আমার অনেক দিনের মানে শখ ছিল যে আমি এরকম একটা কিনবো কিনবো কিনবো, কিন্তু আমি পাচ্ছিলাম না কোথাও খুঁজে এরকম, যেটাতে আপনার ট্রেও গোল্ডেন কালার থাকবে, তারপর হচ্ছে টিপট সেটটা হোয়াইট অ্যান্ড গোল্ডেনের মধ্যে থাকবে। সো এটা দেখতেও খুবই সুন্দর লাগে, আর মানে কি বলবো, আমার খুবই পছন্দের এটা একটা সেট। আমার টিপট সেটটা আর হচ্ছে ডিনার সেটটা খুবই খুবই পছন্দের। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিসই তার ঘরের পছন্দের থাকে, বাট থাকে না কিছু স্পেশাল জিনিসপত্র, এগুলোর মধ্যে হচ্ছে আমার এই টিপট সেটটা খুবই পছন্দের। আর এই ডিনার সেটটা যখন কেনা হয় তখন আমি মানে একটু গেস করতে পারি নাই যে এত সুন্দর। অ্যাকচুয়ালি যখন মানে বাসায় আনা হয়েছে তারপরে গিয়ে আমি বুঝতে পারলাম যে আসলে অনেক সুন্দর। আমি রাইট চয়েস করছি অ্যাকচুয়ালি। আমি ওই সময় চিন্তা করতেছিলাম, মানে এটার সাথে আরেকটা ছিল, চিন্তা করতেছিলাম এটা নিব না ওইটা নিব। সো আলহামদুলিল্লাহ যেটা নিচ্ছি সেটাই অ্যাকচুয়ালি সবাই বলছে খুবই সুন্দর হয়েছে। আর আমার টিপট সেটটাও সবাই খুবই খুবই পছন্দ করছে। আমার খুবই পছন্দের একটা জিনিস বলতে পারেন। মানে থাকে না মানুষের মানে সংসার জীবনের কিছু পছন্দের জিনিস ঘরের, তার মধ্যে এই টিপট সেটটা আমার খুবই খুবই পছন্দের। সো এখানে এই জন্য আমি হচ্ছে গেস্টদেরকে নামিয়ে দিলাম, বিকজ স্পেশাল গেস্ট বলে কথা। সো তাদেরকে যদি এটা না দেই বা এটাতে না খাওয়াতে পারি আমার তো ভালোই লাগবে না। আমার সেজন্য আমি এটা নামিয়ে নিছি।
আর খুবই এটা টেবিলে সেট আপ করার পর খুবই নাইস লাগতেছিল প্লেটগুলো, ডিনার প্লেটগুলো, আর হচ্ছে টিপট সেটটা খুবই নাইস লাগছে, খুবই নাইস মাশাআল্লাহ। আমার প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর লাগে, বাট এই ডিনার সেটটা খুবই নাইস ছিল। আর এটা আমার ঘরের থিমের সাথে খুবই ভালো গেছে অ্যাকচুয়ালি, এই জন্য এটা অ্যাকচুয়ালি আমার অনেক পছন্দের। আর এখানে আমার টেবিল সেট আপ শেষ। সো আমি হচ্ছে টিস্যু রিং হোল্ডারের মধ্যে অ্যাকচুয়ালি টিস্যু দিয়ে দিচ্ছি, দিয়ে দেন হচ্ছে আমি বাদবাকি কাজগুলো অ্যাকচুয়ালি করে নিব। টেবিলটা সেট আপ করার পর এত নাইস লাগতেছিল। আর এখানে হচ্ছে আমি কফিগুলো রেখে দিচ্ছি, বিকজ গেস্টরা যেন কফিও খেতে পারে চাইলে। আর আমি তো চায়ের ব্যবস্থা করবই, সো চাইলে চাও খেতে পারবে, চাইলে কফিও খেতে পারবে, যেটা খুশি সেটাই খেতে পারবে। সো আমি রেখে দিচ্ছি, ওদের যেটা ইচ্ছা সেটা খেতে পারবে আর কি। আর এখানে বিস্কফের হচ্ছে বিস্কিটগুলো আমি রেখে দিছি, বিকজ আমি চিন্তা করতেছিলাম এখানে কাউন্টার টপের উপর দিব নাকি চায়ের সাথে বিস্কফের বিস্কিটগুলো দিব। পরে চিন্তা করলাম যে না, চায়ের সাথেই দিয়ে দিব, পরে চা যখন দিব তখন বিস্কফের বিস্কিটগুলো দিয়ে দিব আবার, বিকজ চায়ের সাথে খেতে বেশি ভালো লাগবে কফির চাইতে। আর এখানে কিছু হচ্ছে ফিটনেস বার আছে, এটাও দিয়ে দিচ্ছি, চাইলেও কেউ খেতে পারবে কফির সাথে, ভালো লাগে অ্যাকচুয়ালি। আমিও তো খাই মাঝে মধ্যে, সো আমারও ভালো লাগে। আর এগুলো রেখে দিলাম। আর সুগার কি সেশন অ্যাকচুয়ালি কিউবগুলো, সুগার কিউবগুলো রেখে দিচ্ছি, বিকজ হচ্ছে চায়ের সাথে যদি কেউ চিনি খেতে চায় সো নিয়ে খেতে পারবে। আর স্যাশে অ্যাকচুয়ালি আমার ঘরে শেষ হয়ে গেছে, সো কিউবটা ছিল, কিউবটা দিয়ে দিচ্ছি, স্যাশে নাই, সো কিউব দিয়ে দিচ্ছি। মেহমান আসার আগে আমারই মাথা খারাপ হয়ে যায় না, সবার মাথা খারাপ হয় আল্লাহ জানে। আমার তো অ্যাকচুয়ালি মাথায় ঠিক থাকে না, বিকজ আমি কোনটা ছেড়ে কোনটা করব, কি খাওয়াবো, কি দিব, কি করব, আল্লাহ জানে আমার কেন যে এত মাথা খারাপ হয়ে যায়, আমি নিজেও জানি না। আমার মন চায় যে আমি সব করে খাইয়ে ফেলি, বাট সময় স্বল্পতা থাকলে তো অ্যাকচুয়ালি কিছু করার থাকে না, তখন তার কিছু করা যায় না অ্যাকচুয়ালি। সো যতটুকু পারছি, যতটুকু মানে করতে পারছি আমি আলহামদুলিল্লাহ, আমি ট্রাই করছি করার। তারপরেও আমি যতক্ষণ পারবো অ্যাকচুয়ালি ততক্ষণ করব, দেখি লাস্ট অবধি আমি কি কি করতে পারি, আমি ট্রাই করব আমার বেস্ট করার। আমি যদি মানে কাউকে ঠিকমতো খাইয়ে বা আপ্যায়ন না করতে পারি, মেহমানদারি না করতে পারি, আমার একটুও ভালো লাগে না অ্যাকচুয়ালি। আমার মনে হয় যে আমার যতক্ষণ মানে শরীরে আছে, শক্তি আছে, আমি ততক্ষণ পর্যন্ত করে যাব। মানে মেহমানদারি আমার করতে এত ভালো লাগে অ্যাকচুয়ালি। আর এখানে হচ্ছে আমি টি সেটটা হচ্ছে রেখে দিচ্ছি, টি কাপের মধ্যে হচ্ছে আমি এখনও চা দিয়ে দেই নেই, মানে টিপটের মধ্যে। সো চিন্তা করলাম যে গেস্টরা আসলে খাওয়া দাওয়া মানে যখন করবে তার আগে হচ্ছে আমি চা নাস্তার মানে ব্যবস্থা করব, স্ন্যাক্সের ব্যবস্থা করব অ্যাকচুয়ালি। মানে ওরা আসার আগ টাইম দিয়ে আমি হচ্ছে চা দিয়ে দিব, বিকজ মানে মানুষ দূর থেকে আসবে, তারপর হচ্ছে একটু স্ন্যাক্স বা একটু কিছু হালকা কিছু খেয়ে তারপর হচ্ছে আমি ওদেরকে ডিনারটা করাবো অ্যাকচুয়ালি। সো ওই জন্য হচ্ছে আমি একটু স্ন্যাক্স রেখে দিচ্ছি, কারণ এসেই তো হেভি খাবার দাবার খাওয়া যায় না, ওই জন্য। সো আমি এখানে কেক দিয়ে দিচ্ছি, তারপর আমি কিছু কাপ কেকস আনছি, ডোনাট আনছি, ওগুলোও দিয়ে দিব। অ্যাকচুয়ালি চায়ের সাথে যেটা চায়ের সাথে যা খাওয়া যায় তাই দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি, আমি এখানে সার্ভ করে দিচ্ছি। আর একটু মানে চায়ের সাথে আমার মনে হয়েছে যে কেক, ডোনাট এই টাইপের জিনিসগুলোই খেতে ভালো লাগে, কারণ একটু পরেই তো আবার খাবার দাবার খাবে। সো আমি ওই জন্য সিঙ্গারা, সমুচা বা ডালপুরি এগুলো কিছুই ফ্রাই করি নাই, বিকজ ওগুলো খেলে আর খেতে পারবে না খাবার দাবার। সো এই জন্য হচ্ছে
হালকা পাতলা কিছু দিলাম, যেটা খেয়ে একটু বসে গল্প টল্প করবে, দেন খাবার দাবার খেয়ে ফেলবে। এখানে হচ্ছে আমি ফ্রিজ থেকে বিশাল বড় সাইজের একটা ইলিশ মাছ বের করে নিচ্ছি, আর এই মাছটা অনেক বড় সাইজের একটা ইলিশ মাছ। সো চিন্তা করলাম এই ইলিশ মাছটা দিয়ে অ্যাকচুয়ালি ইলিশ পোলাও রান্না করে দেওয়া যাক, এটা রান্না করতেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর চিন্তা করছি গরু মাংস ভুনা করে ফেলবো, চিংড়ি মাছ ভুনা করে ফেলবো, এগুলো তো খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। সো আমি শর্টকাটের মধ্যে খুব তাড়াতাড়ি যেটা হয় সেটাই করতে চাইতেছিলাম, আর হচ্ছে চিকেন ডোমেস্টিক করে দিব। এগুলোই আমি চিন্তা করছি যে করে ফেলবো একটা একটা করে। আর এখানে হচ্ছে আমি ওগুলো ভিজিয়ে দিছি, আর এখানে ভিমটোটা বানিয়ে নিচ্ছি, বিকজ গেস্টরা কখন না কখন চলে আসে। সো এই জন্য হচ্ছে আমি আগে থেকে সব রেডি করে দেন হচ্ছে আমি শান্তিতে বসে থাকবো, এটাই আমার চাওয়া অ্যাকচুয়ালি। আর এই ড্রিঙ্কসটা বানাতেও খুব ইজি, আমি আরেকদিন শেয়ার করে দিব এটা কীভাবে বানালাম। অ্যাকচুয়ালি এটার ভিতরে আমি অরেঞ্জ দিয়ে দিছি অনেকগুলো কেটে, আর এটা কীভাবে বানাইছি অ্যাকচুয়ালি আমি আরেকদিন শেয়ার করে দিব ইনশাআল্লাহ। সো আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকতে হবে। কে আসলো আমার বাসায় আর কাদের জন্য এত আয়োজন করলাম সেটাও আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আমার হচ্ছে সব খাবার দাবারও রেডি, সব কিছু রেডি আলহামদুলিল্লাহ। সব কিছু আমি অন টাইমে করতে পারছি, আর আমার মেহমানরাও মানে কাছাকাছি চলে আসছে। সো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি পরের ভিডিওতে শেয়ার করে দিব কারা আসছে আর কাদের জন্য এত আয়োজন করলাম, কারা আমার স্পেশাল মেহমান। সো দেখতে হলে নেক্সট ভিডিও দেখতে হবে, আর ততদিন পর্যন্ত আমার সাথে কানেক্টেড থাকতে হবে আর আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে। আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকবেন। আজকের মতো আন্না, আল্লাহ হাফেজ।